তোমার ছেলে তোমার মেয়ের যখন 10 বছর হবে 7 বছর থেকে ইলম শিখাও, ঈমান শিখাও। হাদিসের ভিতরেও নবী বলেছে 7 বছর থেকে ছেলে মেয়েকে ইলম শিখাও, ঈমান শিখাও। 10 বছর হইলে তোমার ছেলেকে মসজিদের ভিতরে পাঠায়া দাও। যদি তোমার ছেলে মসজিদে না যায়, পিটাও করে মসজিদের ভিতরে পাঠায়া দাও। তোমার মেয়েকে নামাজের হুকুম করো, নামাজ পড়াও। যদি তোমার মেয়ে নামাজ না পড়ে, পিটাও করে নামাজ পড়াও। বন্ধুরে, ছেলেকে কি পিটাও করে মসজিদে পাঠাবো, মেয়েকে কি পিটাও করবো? আমি তো মসজিদের ভিতরে আসি না, কথা ঠিক না? আমি নিজে আসি না, ছেলেকে কিভাবে মসজিদের ভিতরে পাঠাবো? ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, একজনে আম চুরি করবার গেছে, মালিকে ধরছে, কয় তোর বাপের কাছে বিচার দিব। কয় কি কইলেন? কয় তোর বাপের কাছে বিচার দিব। কয় আমাদের আব্বা ওই যে উপরের ডাইলে আম ছিটাইছে, এখন তার কাছে বিচার দিব? বেড়াও তোর বাপ চোর, কার কাছে বিচার দিব? আমি নামাজ পড়ি না, ছেলেকে কিভাবে মসজিদের ভিতরে পাঠাবো? জানাজার ভিতরে, জানাজা নামাজের ভিতরে কত মুর্দাকে আমরা ফাঁকি দিলাম। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়া আমরা জানি না, নিয়াত আমরা জানি না। কয় তাকবীরের শরীফ জানাজার নামাজ, জানাজার আগে আগে ইমামের কয়া দেওয়া লাগে। এই চিল্লার ভিতরে যায়া, নেশাবের ভিতরে যায়া পলাইপান ফির কথা কয়। এই পলাইপান তোমরা পাশে যাও, উঠে উঠে তোমরা পাশে যাও, পাশে যায় বসে যাও, ওই পাশে যায় বসে একটু বেড়ে বেড়ে যাও। দাও এখানে খালি কাসাম, খালি কাসাম। বন্ধু, আল্লাহ গোলাম নবীর উম্মতেরা, বলতেছিলাম নেশাবের ভিতরে গেলে ইমাম সাহেব যদি কয়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আমির সাহেব যিনি কয়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, মামুররা কয় লা ইল্লাল্লি। আমার সাথে ঘটছে বাস্তব কথা, আমি বলি আল ইসমু উম্মুহু, মিথ্যা পাপের মাথা, মিথ্যা পাপের সরদার, মিথ্যা পাপের মা, মিথ্যা বলে লাভ নাই। আমার সাথে ঘটছে, এক দিক থেকে আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, সেই দিকটি বলে লা ইল্লাল্লি। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, ইমাম সাহেব কয়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যদি কও লা ইল্লাল্লি, জানাজারের টাইমে নিয়াত কয়া দিলে তোমার কি মনে থাকবো? কত মুর্দাকে আমরা, কত মুর্দাকে ফাঁকি দিলাম। শুনে রাখুন, জেনে রাখুন, আপনি মরার পরে আপনাকেও ফাঁকি দেওয়া হবে, আপনাকেও ফাঁকি দেওয়া হবে। বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, যখন এক ব্যক্তি যখন মুর্দা হয়ে যায়, ইন্তেকাল করে, সেই ব্যক্তিকে খাটিয়ার উপরে তোলার পরে সেই ব্যক্তিকে যে 4 জন ব্যক্তি ধারে নেয়, হাদিসের ভিতরে আসছে, হাদিস খুলে দেখেন, নবী বলেছে একটা কদমের বদলায় একটা কবিরা গুনাহ মাফ হয়। বলেন সুবহানাল্লাহ। 40টা কদমের বদলায় 40 কবিরা গুনাহ মাফ। মানুষ জীবনেও 40টা কবিরা গুনাহ করে না, যত বড় গুনাহগার হোক না কেন। এই বন্ধু, এই আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, এখন মনে মনে ভাবতে পারেন কেমন করে কবিরা গুনাহ 40টা মানুষ করে না? মানুষ যদি 100টা মিথ্যা কথা কয়, একটাই কবিরা গুনাহ হয়, 100টা কবিরা গুনাহ হয় না। কবিরা গুনাহ এমন গুনাহ, শিরকের ছোট, যে গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এই বন্ধু, এই আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, শুধু আমরা কবিরা গুনাহ করি না, আমরা কবিরা গুনাহর সাথে শিরক গুনাহ করি। বলে কেমন করে শিরক গুনাহ করি? 4 মাসের ডাক দিলে এই ব্যক্তিকে যাবো কেমনে? বেটা বেটি পালবে কে? বাড়িতে মানুষ নাই, দেখতে কে? আল্লাহ কোরআন পাকে বলেছে রিজিকের মালিক আমি। আল্লাহ কোরআন পাকে বলেছে যেই ব্যক্তি আমার রাস্তায় যাওয়ার জন্য মনে মনে কল্পনা করে, নিয়ত করে, আমি আল্লাহ 500 ফেরেশতা তার বাড়িকে হেফাজত করার জন্য পাঠায়। আপনার বিশ্বাস আছে? যদি বিশ্বাস থাকলো, 4 মাস লাগাইতে এত দেরি করলেন কে? ও বন্ধু, আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, শুনে রাখেন, জেনে রাখেন, বন্ধুরে, রিজিকের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। ও বন্ধু, আল্লাহর কত নিয়ামত আপনি খাইতেছেন। আল্লাহ আপনাকে চোখ দিয়েছে, জানেন কি? একটা চোখের সাথে আল্লাহ মহান রব্বুল আলামিন 13 লক্ষ তার দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কত লক্ষ তার? 13 লক্ষ তার। একটা চোখের ভিতরে 13 লক্ষ